তো আজকে আমরা কথা বলবো। আমরা যে অ্যাপসটার মাধ্যমে ক্লাস করি, জুম। এই জুমের A to Z সেটআপ নিয়ে আজকে আমরা কথা বলবো। জুমটা আমাদের প্রত্যেকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা আপনি ক্লাসের ক্ষেত্রে বলেন, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করার থেকে শুরু করে সব জায়গায়। কিছু কিছু ক্লায়েন্ট আপনাকে বলবে গুগল মিটে ভিডিও কনফারেন্সে আসবে, আবার কিছু কিছু ক্লায়েন্ট আপনাকে ডিরেক্ট সরাসরি জুমে আসবে। আবার আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে নিজেকে দক্ষ করার জন্য বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে যান, দুইটা বিষয় নিয়ে কাজ করে। নাম্বার ওয়ান হচ্ছে জুম, নাম্বার টু হচ্ছে গুগল মিট। কেউ কেউ জুম নিয়ে কাজ করে, আবার কেউ কেউ গুগল মিট নিয়ে কাজ করে। ক্লাস করার অনলাইনে ক্লাস করার ওয়ে হচ্ছে এই দুইটা ওয়ে। এই দুইটা ওয়ে দিয়ে ফ্রিল্যান্সিং জগৎ বা অনলাইন সেক্টরের সকল কার্যক্রমগুলা ক্লাস সংক্রান্ত গুলো এভাবে করে। ওকে। তো আপনাদের সবাইকে আজকে স্বাগতম জানাই আমি প্রজেক্টের 3 নাম্বার ক্লাসে। আজকে আমরা জানবো জুমের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে পেইড। তাহলে ফ্রি এবং পেইডটা কি এই সম্পর্কে আমরা একটু জানি। ফ্রিটা হচ্ছে যেটা আপনারা সবাই ব্যবহার করেন, যেটার জন্য কোনো টাকা দিতে হয় না, কোনো ডলার পেমেন্ট করতে হয় না, যেটার নির্ধারিত সময় 40 মিনিট। 40 মিনিটের মধ্যে এই জুমটা অটোমেটিক শেষ হয়ে যাবে, ইন্ড হয়ে যাবে। তাহলে যেটাকে আমরা কি বলি, ফ্রি। অর্থাৎ আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন জুম অ্যাপ, যে জুম অ্যাপটা আপনি ডাউনলোড করবে এটা সম্পূর্ণ ফ্রি। আবার সেম জুমটাকে আপনি প্রো করতে গেলে আপনার ডলার লাগবে, 14 থেকে 15 ডলার আপনার লাগে। 300 জনের 100 জনেরটা যদি আপনি 1 মাসে নিতে চান, প্রায় বাংলা টাকা 1800 টাকার মতো, 1500 থেকে 1800 টাকার মতো লাগে 1 মাসের 100 জনেরটা। ওকে। তো এটা বেসিক্যালি আপনাদের প্রয়োজন নাই, এটা হচ্ছে কোম্পানির প্রয়োজন। যখন কোনো কোম্পানি ধরেন আমাদের জুমের 3টা পেইড লিঙ্ক আমাদের আছে, স্মার্ট ক্যারিয়ারের জন্য জুমের 3টা পেইড লিঙ্ক আছে। মানে যেগুলা যতক্ষণ পর্যন্ত আপনি নিজেই ক্লাস স্টপ করবেন না, এটা স্টপ হবে না। বুঝতে পেরেছেন? আনলিমিটেড। কিন্তু আপনাদের সবার কাছে একটা জুম আছে, এটা হচ্ছে মাত্র 40 মিনিট। এখন আপনি যদি দুই বন্ধু বান্ধব যদি হয়ে থাকেন, লং টাইম কথা বলবেন, আছে না এরকম খুবই ঘনিষ্ঠ মনিষ্ঠ, কি করবেন, এত ভিডিও কলে কথা না বলে জুমে কথা বলবেন, একদম ইচ্ছা মতো এনজয় করতে পারবেন। বুঝা গেছে কিনা? লং টাইম কথা বলতে পারবেন যদি পেইড লিঙ্ক থাকে। আর ফ্রি লিঙ্ক থাকলে আপনি 40 মিনিটের মধ্যে লিঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে আমরা বেসিক্যালি বুঝলাম যে জুমের দুইটা ভার্সন, একটা হচ্ছে যাই ফ্রি, একটা হচ্ছে যাই পেইড। ওকে। এখন আপনি যখন গুগলে অথবা প্লে স্টোর থেকে জুম ডাউনলোড করবেন, যখন আপনি লিখবেন জুম ক্লাউড অ্যাপস, জুম ক্লাউড অ্যাপস লেখার সাথে সাথে আপনি অ্যাপসটা ডাউনলোড করার পরে অথবা ওয়েবসাইটে আসার পরে আপনার কাছে 3টা মাধ্যম আছে। প্রথম হচ্ছে জয়েন মিটিং, এরপরে সাইন আপ, এরপরে সাইন ইন। আমরা যারা অনেকে আছি স্কুল কলেজ ভার্সিটি অথবা বিভিন্ন ইভেন্টে, এডুকেশনাল ইভেন্ট গুলাতে ওরা জুমের লিঙ্ক দেয় না, শুধু একটা কোড দেয়, মেসেজ। আপনারা যারা করোনার সময় আপনাদের ভাই বোন পড়াশোনা করছে, আপনারা জানেন একটা কোড দিছে, 8টার সময়, 7টার সময়, 3টার সময় এই কোডটা দিয়ে ক্লাস করবে। তো অনেকেই বুঝে না এই কোডটার কাজ কি, সংখ্যাটার কাজ কি। তারা কি করে, এই যে জয়েন দা মিটিং এ ক্লিক করলে, এখানে ক্লিক করলে একটা যে ওই কোডটা দিয়ে সে অটোমেটিক ক্লাসে অ্যাটেন্ড করতে পারে। ওকে। এরপর আসেন সাইন আপ। সাইন আপটা হচ্ছে আপনি নতুন, আপনার জুমে এর আগে কোনো অ্যাকাউন্ট করা নেই, তাহলে আপনি আপনার নাম বা ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনারা সাইন আপ করতে পারবেন। এরপর আসেন সাইনিং। সাইনিং করার ক্ষেত্রে ইমেল অ্যাড্রেস, আপনার ইমেলটা দিতে হবে এখানে,
এবং যে ইমেলটা দিচ্ছেন এই ইমেলের পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে। তাহলে ইমেল আর পাসওয়ার্ড দুইটা জিনিস দেওয়ার পরে আপনি এখানে সাইন ইন করতে পারবেন। আবার যদি মনে করেন আমার যেহেতু গুগল আছে, আমি চাচ্ছি সরাসরি এটা গুগলের সাথে কানেক্ট করে দেওয়ার জন্য, যে আমি চাই সরাসরি গুগলের সাথে কানেক্ট করে দিতে, তাহলে আমি এখান থেকে সরাসরি কোথায় চলে আসবো, এই যে এটাতে চলে আসবো উইথ গুগল। আবার আপনি যদি পেইড লিঙ্ক ইউজ করেন, আবার এখান থেকে আপনি অ্যাপে ক্লিক করে এখান থেকে আপনি লগ ইন করতে পারেন, নিচেরটা প্রয়োজন নেই। এই দুইটার ব্যবহার আমরা করি। ওকে, তাহলে আপনি যদি সাইন আপে আপনার যে নাম, ডেট অফ বার্থ সিলেক্ট করতে বলে, তাহলে ওখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এরপরে আসে লগ ইন করার পরে বা ফোনের মধ্যে আমাদের কাছে এরকম একটা ডিসপ্লে আসে, জয়েন মিটিং, সাইন মিটিং, সাইন আপ। এখন আপনারা সবাই কি করেন, জয়েন মিটিং এ ক্লিক করে মিটিং এ জয়েন করে ফেলেন, শেষ। এবং এরপরে যখন আপনাকে, এই যে আজকে যারা মিটিং এ জয়েন করছেন না, ক্লাসে জয়েন করছে, আপনাদের কোনো কোড লাগে না। কোনো কোড লাগছে বলেন, যদি কেউ আপনার থেকে কোড চাই তাহলে মনে করবেন ওই ব্যক্তির জুম অ্যাপটা সেট আপ এখনো করা হয় নাই। জুমে যদি আপনার সেট আপ করা থাকে তাহলে কোডের প্রয়োজন হয় না, উইদাউট কোড লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারবেন। এখন আসেন, আপনি যখন জুমটা লগ ইন করলেন, আপনার উপরে প্রোফাইল শো করবে, এখানে উপরে প্রোফাইল শো করবে, এবং এখানে আপনার কাছে 4টা ক্যাটাগরি চলে আসছে, নিউ মিটিং, জয়েন, স্ক্রিন শেয়ার এবং শিডিউল। এখন আপনি একটা মিটিং, একটা লিঙ্ক শেয়ার করতে চান, তাহলে আপনি সর্বপ্রথম কি করবেন, আপনি সর্বপ্রথম এই যে নিউ মিটিং যেটা আছে এটাতে ক্লিক করবেন। এই নিউ মিটিং এর কাজ কি, এখানে ক্লিক করলে আপনি একটা জুম লিংক তৈরি করতে পারবেন, মিটিং এর জন্য, ক্লাসের জন্য একটা জুম লিংক তৈরি করতে পারবেন। এটাতে ক্লিক করলে আপনার কাছে একটা কোড আছে, একটা লিংক আছে, এটাতে জয়েন করলে ওই লিংকটা দিয়ে বা ওই কোডটা দিয়ে আপনি ক্লাসে জয়েন করতে পারবেন। এটাতে ক্লিক করলে তো এখন হবে না, আপনি যখন জুমে জয়েন করবেন তখন আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন। আর এটা হচ্ছে শিডিউল, আপনি চাচ্ছেন প্রতিদিন এই সময়ে আমার জুমটা ওপেন হবে, যদি আমরা শিডিউল পোস্ট করি এখানে শিডিউল করা যায়। তাহলে আমরা যদি জুমের মিটিং অর্গানাইজ করতে যাই, ক্লাসের লিংক তৈরি করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, নিউ মিটিং এ ক্লিক করতে হবে। ওকে, এরপরে আসেন, আপনি যখন নিউ মিটিং এ চলে আসছেন তখন আপনি এখন ভয়েস শুনতে পাচ্ছেন। কেন আপনি ভয়েস না শুনতে পারার কারণ হচ্ছে একটাই, কারণ এখানে আপনাকে বলা হচ্ছে জয়েন অডিও, এবং লেখা আছে খুব সুন্দর করে ওয়াইফাই আর ক্যালকুলেটর ডাটা, এবার ডায়াল ইন, কল মি, লেখা আছে এগুলা। আপনি এটাতে ক্লিক করে, এই যে উপরে এটাতে ক্লিক করে যখন আপনি উপরটাতে ক্লিক করবেন তখন আপনি অটোমেটিক্যাল এটাতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার এটা ওকে হয়ে যাবে। ওকে, এরপরে আপনি আপনার জায়গা থেকে এখন, বা অনেকেই বুঝে না কিভাবে মিউট আনমিউট করতে হয়, যখন আপনারটা মিউট থাকে, এখন আমি মিউট আছে বিধায় কথা বলতেছি, আপনারা শুনতে পাচ্ছেন, আর আপনাদের সবার কাছে এরকম একটা রেড মার্ক দাগ হয়ে আছে, দেখেন তো, চেক করে দেখেন তো, আছে না সবার কাছে এরকম একটা রেড মার্ক, আছে না? আছে না? আপনারা সবাই আছেন এরকম মার্ক দিয়ে, আপনারা এখন কথা বলতে পারবেন না চাইলেও, কেন, আমি মিউট করে রাখছি সবাইকে। তাহলে আপনি এবং হচ্ছে যারা ক্লাস করে তাদেরকে কথা বলতে হলে আনমিউট করতে হবে, আর যদি কথা বলতে দিতে না চায় আনমিউট করলে সে কথা বলতে পারবে। তাহলে যদি বলা হয় মিউট করেন, তাহলে আপনি আপনার জায়গা থেকে কি করতে পারবেন, আপনি মিউট করতে পারবেন। ওকে, এখন আসেন, আপনি নাম চেঞ্জ করবেন, কিভাবে নাম চেঞ্জ করব? নাম চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আপনাকে যাইতে হবে পার্টিসিপেন্ট, দেখছেন এই যে পার্টিসিপেন্টে যাইতে হবে। পার্টিসিপেন্টে গিয়ে আপনি কার নাম, আপনি তো আপনার নাম চেঞ্জ করবেন ওই ব্যক্তির কাছে। আমি একটু আগে বললাম না যে আমাকে একটু হোস্ট দেন, কেন, এবং উনি আমাকে হোস্টটা দিতে পেরেছে, উনি এই বিষয়ে মোটামুটি ধারণা রাখে বিধায় বা আছে বিধান দিতে পেরেছে। দেখেন এখানে মেয়েকে, উনি কি আছে, হোস্ট আছে, মার্কার উনি হোস্ট আছে, মলি মার্কার উনি হোস্ট আছে।
তাহলে আপনি যখন রিনেম চেঞ্জ করতে যাবেন বা কাউকে মিটে চ্যাট করতে পারবেন, এই কাজগুলা অপশনগুলো তাকে আপনি করতে পারবেন যদি আপনি হোস্ট থাকেন। তাহলে এখন আপনি যদি চান কাউকে হোস্ট দিবেন, তাহলে আপনি যদি মেইকে হোস্ট আপনি দিতে পারেন। এরপর আপনি যদি চান কাউকে আপনি কো-হোস্ট দিবেন, তাহলে মেইকে কো-হোস্ট আপনি দিতে পারেন। আবার আপনি যদি চান আমি কি রোল অ্যাটেন্ডেন্স চেঞ্জ করতে চাই, ওটা আমি করতে পারি। এরপর আমাদের কাজ নাই। এরপর আপনি চাচ্ছেন রিনেম, এইটা চেঞ্জ করে আপনার নামটা আপনি চেঞ্জ করবেন। তাহলে পার্টিসিপেন্টে ক্লিক করে, এখানে ক্লিক করে আপনার প্রোফাইলের উপরে গিয়ে 4 নাম্বার অপশনে, 5 নাম্বার অপশনে রিনেম, আপনি এই রিনেমে ক্লিক করলে আপনি আপনার মতো করে নামটা অ্যাড করে লিখে দিতে পারবেন। এই যে রিনেম এখানে চলে আসছে। আবার এখান দিয়ে ল্যাপটপে কিভাবে করতে হয় এটা আমি দেখাই দিচ্ছি, ল্যাপটপেও সেম পলিসিতে দেওয়া আছে। আবার আপনি চাচ্ছেন ওই ব্যক্তিটা বেশি ডিস্টার্ব করে ক্লাসের মধ্যে, ওনাকে আপনি হোস্ট আছেন রিমুভ করে দিতে পারবেন। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে জুম লিংকের কিভাবে রিনেম, নামটা কিভাবে চেঞ্জ করতে হয়। এখন আপনারা একটু কাজ করবেন, সবাই নামের পাশে শুধু প্রজেক্ট দেন, শুধু প্রজেক্ট। সবাই নামের পাশে প্রজেক্ট দেন, তাহলে আমি প্র্যাকটিক্যালি এখন বুঝতে পারবো যে পার্সন কিনা। নামের পাশে প্রজেক্ট দেন, প্রজেক্ট লেখেন, প্রজেক্ট নামের পাশে ব্র্যাকেট দিয়ে প্রজেক্ট দেন। তাহলে রিনেমটা আমরা সবাই চেঞ্জ করতে পারবো। এখন কথা হচ্ছে গিয়ে আমি একটা মিটিং অর্গানাইজ করব। মিটিং কিভাবে আমি অর্গানাইজ করব? মিটিং অর্গানাইজ বা ক্লাসের লিংক দিব। তাহলে প্রথমত আপনি সাইন ইন তো করে ফেলছেন। আপনি এই যে নিউ মিটিং এ ক্লিক করে এরপর আপনি লিংকটা কিভাবে দিবেন দেখেন। পার্টিসিপেন্টে ক্লিক করবেন। পার্টিসিপেন্টে ক্লিক করার পরে আপনার কাছে এখানে ইমেল, কন্ট্যাক্ট, এরপরে এখানে আসবে আপনার কপি ইনভাইটেশন, এরপর আসবে কপি ইনভাইট লিংক। ওকে, এইভাবে আপনার কাছে আসবে, অথবা আপনার কাছে এইভাবে আসতে পারে সেন্ড মেসেজ, ইনভাইট কন্ট্রাক্ট এবং হচ্ছে কপি ইনভাইট লিংক। এইভাবে আপনার কাছে আসতে পারে। তাহলে আপনি এই ইনভাইটে ক্লিক করে লিংকটা কপি করে এই লিংকটা মেসেঞ্জারে যাকে দিবেন, যে গ্রুপে দিবেন, এই গ্রুপে সেন্ড করবেন। সেন্ড করলে কি হবে, বাকিরা জয়েন করবে। এখন জয়েন করার পরে তার কোন একটা প্রবলেম হয়েছে কাজে বা ক্লাসে, কোন একটা বিষয়ে প্রবলেম হয়েছে, সে স্ক্রিন শেয়ার করতে চায়, কিন্তু সে স্ক্রিন শেয়ার করতে পারে না, যেটা আপনাদের সবচেয়ে বড় প্রবলেম, যেটা আপনাদের হয়ে থাকে। আপনারা এখানে কেউ স্ক্রিন শেয়ার করে আপনাদের প্রবলেম গুলা শেয়ার করতে পারেন না। এই যে স্ক্রিন শেয়ার করে প্রবলেম শেয়ার করার জায়গা হচ্ছে এই যে এটাতে ক্লিক করবেন, শেয়ার স্ক্রিন। শেয়ার স্ক্রিন এখানে লেখা দেওয়া আছে সুন্দর করে, মার্ক এখান দিয়ে দেওয়া আছে। শেয়ার স্ক্রিনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার কাছে আরেকটা স্লাইড আসবে। এটা কিরকম স্লাইড? আপনার কাছে এরকম একটা স্লাইড আসবে, দেখছেন, ডেস্কটপ। এরপর হচ্ছে আপনাকে এরকম হোয়াইট বোর্ড থেকে শুরু করে এরকম একটা স্লাইড আপনার কাছে আসবে। মাথা রাখবেন, এই যে আপনাকে প্রথম যে স্লাইডটা ডিরেকশন দিচ্ছে আপনার জুমের ডেস্কটপ, এটাতে আপনি ক্লিক করুন। এটাতে আপনি ক্লিক করলে তাহলে সরাসরি আপনি এখন আপনার স্ক্রিনে চলে যাবেন। এখন আপনার স্ক্রিনে যা দেখাচ্ছেন সব পার্টিসিপেন্ট বাকি যারা আছে সবাই দেখতে পারবে। ওকে, তাহলে স্ক্রিন শেয়ার করলে কিভাবে হবে এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আপনি চাচ্ছেন, আপনি গ্রামের বাড়িতে আছেন, আপনি চাচ্ছেন যে আপনার জুমের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান। তাহলে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন? এখন চলেন আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। আপনি সেটিং এ গিয়ে ব্যাকগ্রাউন্ড এন্ড ফিল্টারে ক্লিক করলে এখানে আপনার কাছে অনেকগুলো ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। আবার আপনি চাইলে এখানে অ্যাডও করতে পারবেন, কোনো সমস্যা নেই। বা প্রোফাইল আপনি কি করতে পারবেন, এটা সেট আপ করতে পারবেন। এখন গুগল থেকে আপনি কোন ধরনের, আপনি ধরেন
ব্যাকগ্রাউন্ড নিবেন, চলেন জুম ব্যাকগ্রাউন্ড। আমি এখন জুম ব্যাকগ্রাউন্ড দিয়ে গুগলে সার্চ করলাম। আমি গুগল থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিব, যে ব্যাকগ্রাউন্ডটা যাতে করে হবে, আগে শেষ করি এরপরে। এই যে ইমাজ স্যার এটা ইউজ করতেছে, তাই না? ধরেন আমি এখান থেকে একটা ইমেজ নিলাম, ওখানে অনেকগুলো ইমেজ আছে, এরপরে আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। আমি নিব যাতে রিয়েলিস্টিক মনে হয়, মানে রিয়েল, যে আমার এই ব্যাকগ্রাউন্ডটা যে রিয়েল, এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমি নিব, যাতে করে মানুষ দেখেই বুঝতে পারে না উনি যে কথা বলতেছে বা ক্লাস করাচ্ছে এটা রিয়েল ব্যাকগ্রাউন্ড, এটা ফেক না। এই ধরনের কমেন্ট যাতে মানুষের কাছ থেকে আসে বা বের হয়। শুধু ব্যাকগ্রাউন্ড আপনি সেট করলে হবে না, মানুষ আপনাকে আপনার ব্যাকগ্রাউন্ড দেখে নেগেটিভ কমেন্টও করতে পারে। এটা খেয়াল রাখা দরকার, এদিকে ফোকাস রাখতে হবে আর কি। ওকে, তাহলে আমি এখন দেখতেছি এখানে যে ব্যাকগ্রাউন্ড গুলা আছে এগুলার সাথে, বা আমি নিলে এটার সাথে মিলতেছে না। দেখি এখান থেকে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। কোন ব্যাকগ্রাউন্ডটা নিব? আচ্ছা, আমি এই ব্যাকগ্রাউন্ডটাই নিই। এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেখলাম, এটা ঠিক আছে, আমি মোটামুটি যাই। হ্যাঁ, আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিলাম। ওকে, এটাকে আমি সেভ করে নিই, সেভ ইমেজ, নাম দিই শুধু জুম, জুম পিক্সার দিই। ওকে, এখন আমার যে জুম আছে এটার আমি ব্যাকগ্রাউন্ডে এটা অ্যাড করবো, যেটা আপনাদেরকে দেখাইছি। আমি এখন ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছি, ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড। ওকে, ডেস্কটপে সেভ হয়েছে মনে হয়। ডাউনলোডে ক্লিক করলাম, আর ওটা মনে হয় সেভ হয় নাই। আরেকটা, ওটা মনে হয় সেভ হয় নাই, সেভ করছে, এটা সেভ হয় নাই, বুঝছেন? তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা ডকুমেন্টস আপনি নিতে পারেন। ধরেন আমি আমি এটা নিলাম এক্সাম্পল। দেখেন, এখন আমি আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমি আর দিলাম না। এখন কেউ আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখতেছে না, সে পিছনে দেখতেছে একটা একটা ব্যানার দেখতেছে, তাই না? বুঝা গেছে কিনা? এই যে একজন নোমান ভাই, ওনাকে দেখাই যাচ্ছে না টোটালি, মানে উনি বিপরীত দিকে আছে আলোর, এই জন্য দেখা যাচ্ছে না। ওকে, তাহলে দেখছেন এখন আপনি এই ব্যাকগ্রাউন্ডটা আপনি ইউজ করতে পারেন। যে কোনো আমি একটা ব্যাকগ্রাউন্ড এটা আমি ইউজ করলাম, অথবা আমি আমার আর যেগুলা আছে ধরেন, দেখেন রেডিমেড যেগুলো আছে এগুলো আপনি ইউজ করতে পারেন। ওগুলা ভাল লাগে না বিধে আমি এটা নিলাম। আমি এখান থেকে ফিল্টার থেকে এখান থেকে নিলাম, ধরেন আমি আমার হোম অফিসটা যেটা আছে আমি এটা এখানে অ্যাড করলাম। আবার ভিডিও আপনি পিছনে অ্যাড করতে পারবেন চাইলে, আপনি যদি চান যে আমি পিছনে ভিডিও অ্যাড করব। ওকে, দেখছেন এখন পিছনে আমি বুঝিয়ে নিই। আমার শুধুমাত্র হোম অফিসের ফিক্সারটা আমি নাই, মানে আমি ছাড়া
পিছনে মানে আমি ছাড়া এরকম পিকচার আমার কাছে আছে, তাহলে আমি কি করলাম, আমার পিছনের চেয়ারে আমি নেই, আমার চেয়ারও নেই, শুধু কি আছে ব্যাকগ্রাউন্ডটা আছে, ওটা আমি সেট করে এভাবে যদি ক্লাস করাই, কেউ জীবনেও বুঝতে পারবে না আমি যে অফিসের বাইরে আছি, আমার রুমের বাইরে আছি। বুঝতে পেরেছেন? ধরেন আপনারা হঠাৎ করে এখন ক্লাসে জয়েন করলেন, আমার পিছনে আমাকে দেখা যাচ্ছে না, পিছনে দেখা যাচ্ছে না আমাকে, তাহলে আপনি এখন বুঝতে পারবেন যে আমি যে বাইরে থেকে ক্লাস করাচ্ছি, আমি যে অন্য ব্যাকগ্রাউন্ডে ক্লাস করাচ্ছি, বুঝতে পারবেন আপনি? কোনোভাবেই বুঝতে পারবেন না। এরপরে আপনি যদি চান আমি এটা ব্লার করে রাখবো, মানে এটা কি করব, পিছনে কি আছে দেখ, এটা হালকা দেখা যাবে, পুরোপুরি দেখা যাবে না। এখন দেখছেন না ব্লার হয়ে গেছে না পিছনে? তাহলে এটা কোথায় ঢুকে পাবেন, সেটিং এ ঢুকে আপনি এটা করতে পারবেন। ওকে, আমি অরিজিনালে চলে যাই, ব্যাকগ্রাউন্ডে। বা কালার ইউজ করতে পারবেন, যে কোনো কালার আপনার মনে হয় আপনি ওটা ইউজ করতে পারবেন। তাহলে কোথায় গেলে পাবেন, এই যে সেটিং এ গেলে আপনি ব্যাকগ্রাউন্ড এন্ড ফিল্টারে গেলে এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন, ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। এখন আসেন, এই যে আপনাদের সবাইকে আমি এরকম সামনে দেখতেছি ডিসপ্লেতে, মানে কে কোন প্রসেসে আছে, কে ঘুমাচ্ছে, কে হা করে আছে, কে গালে হাত দিয়ে বসে আছে, কে হাসতেছে, মানে কে কি আবার তাকায় আছে, কে কি করতেছে, কে কোন কি চিন্তা ভাবনা করতেছে, সব আমি এভাবে ডিসপ্লেতে, যারা লাইভে আছেন তাদেরকে সবাইকে আমি এভাবে দেখতেছি। ওকে, এখন আপনি যদি চান যে আমি ক্লাসটা রেকর্ড করতে চাই, আচ্ছা আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার স্টপ, শেয়ার ছিল তো ভাই। এখন ঠিক আছে, স্ক্রিন শেয়ার এখন ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন যে ধরেন এই যেখানে পার্টিসিপেন্ট কয়জন আছে, 14 জন, আপনি পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছেন। সিকিউরিটি, এটাতে ক্লিক করলে আপনি মিটিং লক আনলক করতে পারবেন, দরকার নেই ওটাতে ক্লিক করার, এটাতে মিউট, আমরা ভিডিও স্টপ, এটা আমরা জানি। এরপর হচ্ছে পার্টিসিপেন্ট, এটা আমরা পার্টিসিপেন্ট চেক করবো, কতজন পার্টিসিপেন্ট টোটাল আছে দেখতে পারবো। এরপর হচ্ছে এটা আমাদের টেক্সট, চ্যাট যেটা আছে হচ্ছে টেক্সট, আমরা চ্যাট করতে পারবো এখানে। এরপর হচ্ছে স্ক্রিন শেয়ার, আমরা স্ক্রিন শেয়ার করতে পারি, স্ক্রিন শেয়ার করে আমাদের প্রবলেমগুলো আমরা সলভ আউট করতে পারবো। এরপর হচ্ছে রেকর্ড। ওকে, এরপর হচ্ছে ব্যাকআউট, এটা এটা প্রয়োজন হয় না আপনাদের, এটা প্রয়োজন হবে না, এটা যারা হোস্ট তাদের প্রয়োজন হয় বেসিক্যালি। এরপর হচ্ছে যে আপনার রিয়েকশন, আপনাদের এটা প্রয়োজন। লাস্টে আরেকটা বাটন আছে এন্ড, এটাতে ক্লিক করলে পুরো মিটিংই শেষ হয়ে যাবে। তাহলে এখন আমরা বুঝতে পেরেছি, হ্যাঁ মোবাইল দিয়ে করা যাবে, মোবাইল দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনার কোনো কারণে আপনাদের যাদের প্রবলেম আছে ঘরে বা ঘরের বাহিরে, আপনি ব্যাকগ্রাউন্ড দেখাতে চাচ্ছেন না, গুগল থেকে একটা ব্যাকগ্রাউন্ড আপনি নিয়ে আপনি এভাবে করে সেট আপ করে আপনি জুমটাকে নিজের কন্ট্রোলে রেখে সেট আপ করতে পারবেন। এবং আপনি সরাসরি রাত 2টা 3টা হলেও কোনো সমস্যা নেই। আপনি যদি চান রাত হয়ে গেছে পিছনে অন্ধকার, কোনো সমস্যা নাই, আপনি ব্যাকগ্রাউন্ড সেট আপ করে লাইভে এসে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারবেন। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? তাহলে আমরা আজকের পর থেকে জুম সেট আপ করতে পারবো তো সবাই ইনশাল্লাহ?